গুড ইভিনিং। আজকে একটা বিশেষ খবর দেওয়ার আছে। প্রত্যেক বছরের মতো এবছরও অর্থাৎ 2025 সালে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষার নোটিফিকেশন হয়েছে। 3টি লেয়ারে এই পরীক্ষাটি হয় এবং এবছর যারা ক্লাস 9-এ পড়ছে সেই সমস্ত ছেলেমেয়েরা এই পরীক্ষাটি দিতে পারবে। তবে সবাই দিতে পারবে না। প্রত্যেকটা স্কুল থেকে টপ 5 স্টুডেন্টস যারা 9-এ উঠেছে, ক্লাস 8-এর বার্ষিক ফলাফলের ভিত্তিতে প্রত্যেকটা স্কুল থেকে যে 5জন ছেলে মেয়ে র্যাঙ্ক করেছে 1, 2, 3, 4, 5 অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ পজিশানে এসেছে, সেই 5জন বাচ্চা কেবলমাত্র এই পরীক্ষাটা দিতে পারবে। আরও একবার বলছি, প্রত্যেকটা স্কুল থেকে ক্লাস 9-এ পাঠরত প্রথম 5জন ছেলে মেয়ে এই পরীক্ষা দিতে পারবে। এই পরীক্ষাটি হবে ব্লক লেভেলের পরীক্ষা এবং 50টি প্রশ্ন থাকবে, টোটাল 100 নম্বরের, সময় 3 ঘন্টা। সবকটি প্রশ্ন হবে MCQ টাইপের। 3টি লেভেলে এই পরীক্ষাটি হয়। ব্লক লেভেলের পরীক্ষা হচ্ছে লেভেল 1 বা লেয়ার 1। এরপর সেকেন্ড লেয়ার ডিস্ট্রিক্ট লেভেলের পরীক্ষা। যে ছেলে মেয়েগুলো লেয়ার 1-এর পরীক্ষা দেবে তাদের মধ্যে থেকে অল্প সংখ্যক ছেলে মেয়ে অর্থাৎ 10% ছেলে মেয়েকে নেওয়া হবে লেয়ার 2 পরীক্ষার জন্য। এটা ডিস্ট্রিক্ট লেভেলের পরীক্ষা। এক্ষেত্রেও 50টি প্রশ্ন থাকে, 100 নম্বরের, সময় 3 ঘন্টা। বেশিরভাগ ক্ষেত্রে সময়টা হচ্ছে 12টা থেকে 3টে পর্যন্ত। এরপর থার্ড লেয়ারের পরীক্ষা, সেটা স্টেট লেভেলের পরীক্ষা। এক্ষেত্রে সময় 3 ঘন্টা এবং এক্ষেত্রে ডেসক্রিপটিভ প্রশ্ন হয়। তো সবার আগে লেয়ার 1 সেটা নিয়েই আলোচনা করা যাক। লেয়ার 1-এ পরীক্ষা যারা দেবে তারা ফর্ম ফিল আপ করবে। নিজে থেকে ফর্ম ফিল আপ করা যাবে না, ফর্ম ফিল আপ করতে হবে স্কুলের মাধ্যমে। অর্থাৎ যে যে স্কুলে পড়ে সেই স্কুলের হেডমাস্টারের কাছে গিয়ে বলতে হবে আমি পরীক্ষা দেব। হেডমাস্টার তখন অ্যাপ্লিকেশন করে দেবেন। ফার্স্ট লেয়ারের পরীক্ষাটি হবে 15 জুন, রবিবার। জুন মাসের 15 তারিখ এই পরীক্ষাটি হবে 12টা থেকে 3টে পর্যন্ত এবং অ্যাপ্লিকেশান করতে হবে এপ্রিল মাসের 25 তারিখ থেকে মে মাসের 15 তারিখ পর্যন্ত। আজকে 25 তারিখ এপ্রিল মাসের, এরপরে 2-3 দিন স্কুল হবে, তারপর গরমের ছুটি পড়ে যাবে। সুতরাং প্রত্যেকটা স্কুলে সাধারণত হেডমাস্টাররা চাইবেন যে গরমের ছুটি পড়ার আগে রেজিস্ট্রেশনটা করিয়ে দিতে। রেজিস্ট্রেশনের জন্য কি লাগবে নোট করুন। রেজিস্ট্রেশনের জন্য 6টা জিনিস লাগবে। প্রথম লাগবে ক্লাস 8 পাস মার্কশিট, এটা জেরক্স নিয়ে গিয়ে দেখালে হবে। 2 নম্বর আধার কার্ড, আধার নম্বর। 3 নম্বর একটা ইমেল আইডি। 4 নম্বর একটা ফোন নম্বর। 5 নম্বর স্টুডেন্টের একটা সিগনেচার। 6 নম্বর একটি ফটো। এই 6টা জিনিস লাগবে অ্যাপ্লিকেশান করার জন্য। জিনিসগুলো হেডমাস্টারমশাইকে দিতে হবে, তিনি অনলাইনে অ্যাপ্লিকেশান করে দেবেন। কোনো পরীক্ষার্থী নিজের থেকে এই অ্যাপ্লিকেশানটা করতে পারবে না। এবার বলি এই পরীক্ষাটা দিয়ে কি লাভ। একটু আগেই বলেছি পরীক্ষাটা 3টে লেয়ারে হয়, লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3। লেয়ার 1 হচ্ছে ব্লক লেভেলের পরীক্ষা, অর্থাৎ যে ব্লকে স্কুলটা অবস্থিত সেই ব্লকের প্রত্যেকটা স্কুল থেকে 5জন করে ছেলে মেয়ে এই পরীক্ষাটা দেবে এবং যারা
এই পরীক্ষাটায় উত্তীর্ণ হবে, অর্থাৎ এই পরীক্ষাটা যতগুলো স্কুল থেকে যতগুলো ছেলেমেয়েরা দেবে, ধরা যাক কোনো একটি ব্লকে 25টা স্কুল আছে, তাহলে 25টা স্কুল থেকে 5জন করে 125 জন ছেলেমেয়ে পরীক্ষা দেবে। এই 125 জন ছেলেমেয়ের মধ্যে টপ 10% ছেলেমেয়েকে বেছে নেওয়া হবে লেয়ার 2 পরীক্ষার জন্য। 125-এর 10% মানে 12.5, আসন্ন মানে আনলে 13, অর্থাৎ 13 জন ছেলেমেয়ে যাবে লেয়ার 2 পরীক্ষায়। লেয়ার 2 পরীক্ষায় যারা চান্স পাবে তাদের টপ 3 জনকে 1,000 টাকা করে বুক গ্রান্ট দেওয়া হবে। 125 জন ছেলে মেয়ে পরীক্ষা দিলে লেয়ার 2তে যাবে 13 জন। এই 13 জনের মধ্যে টপ 3 জন পাবে 1,000 টাকা করে বুক গ্রান্ট। ব্লক লেভেলের পরীক্ষা হয়ে গেল। এবার কোনো একটি জেলাতে যতগুলো ব্লক আছে প্রত্যেকটা ব্লক থেকে এইরকম ছেলেমেয়েরা যাবে ডিস্ট্রিক্ট লেভেলের পরীক্ষায়, এবং ডিস্ট্রিক্ট লেভেলের পরীক্ষা হয়ে যাওয়ার পরে সেখান থেকে টপ 20% ছেলে মেয়েকে বেছে নেওয়া হবে থার্ড লেয়ারের জন্য। যে সমস্ত ছেলে মেয়ে থার্ড লেয়ারে উঠবে তাদের মধ্যে থেকে টপ 10 জনকে বেছে নেওয়া হবে, বুক গ্রান্ট দেওয়া হবে। এদের বুক গ্রান্টের পরিমাণ 2,000 টাকা করে। লেয়ার 1-এ থেকে লেয়ার 2-তে উঠলো, বুক গ্রান্ট 1,000 টাকা, 3 জন পাবে। লেয়ার 2 থেকে লেয়ার 3-তে উঠলো, বুক গ্রান্ট দেওয়া হবে টপ 10 জনকে 2,000 টাকা করে। লেয়ার 3-তে যারা উঠবে, যারা পরীক্ষা দেবে, এদের মধ্যে থেকে টপ 100 জন ছেলে মেয়েকে বেছে নেওয়া হবে, তারা স্কলারশিপটা পাবে। স্কলারশিপের পরিমাণ প্রত্যেক মাসে 1,000 টাকা হিসাবে 2 বছরের জন্য 24,000 টাকা, প্লাস প্রত্যেক বছর 2,500 টাকা হিসাবে 2 বছরের জন্য 5,000 টাকা পাবে বুক গ্রান্ট। অর্থাৎ যে ছেলেটি বা মেয়েটি লেয়ার 3 পরীক্ষার পরে টপ 100 জনের মধ্যে আসবে তারা পাবে 1,000 টাকা করে 2 বছরের জন্য 24,000 টাকা স্কলারশিপ, আর বুক গ্রান্ট বাবদ 2,500 টাকা করে 5,000 টাকা। এবার বলবো সিলেবাস। সিলেবাস হলো ক্লাস 8-এর সিলেবাস আপ টু ক্লাস 8। এখানে যে 50টা প্রশ্ন থাকবে সেই 50টা প্রশ্নের মধ্যে 20টা প্রশ্ন থাকবে ফিজিক্যাল সায়েন্স থেকে, 15টা প্রশ্ন থাকবে লাইফ সায়েন্স থেকে, এবং 15টা প্রশ্ন থাকবে অঙ্ক থেকে। অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং অঙ্ক বা ম্যাথামেটিক্স, এই 3টে সাবজেক্টের উপর পরীক্ষা হবে। অন্য কোনো সাবজেক্ট থেকে কোনো প্রশ্ন আসবে না। এবং মনে রাখার বিষয় হলো নেগেটিভ মার্ক আছে, প্রত্যেকটা রং অ্যান্সারের জন্য 1/2 নম্বর করে কাটা যাবে। তাহলে সংক্ষেপে যা বললাম সেটা আরেকবার বলছি। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পশ্চিমবঙ্গ সরকারের একটা পরীক্ষা। পরীক্ষাতে অ্যাপ্লিকেশন করার জন্য কোনো আবেদন ফি লাগবে না। হেডমাস্টারের কাছে যেতে হবে 6টা ডকুমেন্ট নিয়ে। ডকুমেন্টের কথা একবার বলেছি: আধার কার্ড, একটা ইমেল আইডি, একটা ফোন নম্বর, ক্লাস 8 পাস মার্কশিট, একটা ফটো এবং একটা কাগজে সিগনেচার করে নিয়ে যেতে হবে। সেটা আপলোড হবে অনলাইনে। সিলেবাস ক্লাস 8-এর ফিজিক্যাল সায়েন্স থেকে 20টা প্রশ্ন, লাইফ সায়েন্স থেকে 15টা প্রশ্ন এবং অঙ্ক থেকে 15টা প্রশ্ন, মোট 50টা প্রশ্ন হবে লেয়ার 1-এ। একই সিলেবাস লেয়ার 2-তে 20, 15, 15 এইভাবে প্রশ্ন হবে লেয়ার 2-তে। লেয়ার 3-তে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন, মাল্টিপল চয়েস নেই। মাল্টিপল চয়েস পরীক্ষা হবে লেয়ার 1 এবং লেয়ার 2-তে ওএমআর শিটে। লেয়ার 1 থেকে লেয়ার 2-তে উঠতে পারলে প্রথম 3 জন পাবে 1,000 টাকা করে বুক গ্রান্ট,
তখন ব্যাংক ডিটেলস চাওয়া হবে। লেয়ার 2 থেকে লেয়ার 3-তে উঠতে পারলে প্রথম 10 জন পাবে 2,000 টাকা করে বুক গ্রান্ট। লেয়ার 3-তে পরীক্ষা দেওয়ার পরে টপ 100 জনের মধ্যে আসতে পারলে তারা পাবে 1,000 টাকা করে 2 বছরের জন্য স্কলারশিপ এবং 2,500 টাকা করে 2 বছরের জন্য মোট 5,000 টাকা বুক গ্রান্ট। লেয়ার 1 পরীক্ষাটা ব্লক লেভেলের পরীক্ষা। স্কুল যে ব্লকে অবস্থিত সেই ব্লকের মধ্যে কোনো একটা স্কুলকে সেন্টার হিসেবে বাছা হবে। বাছাবাছির কাজটা সরকারি লেভেলেই হবে, স্কুলের কোনো হাত নেই, পছন্দ করবারও কোনো জায়গা নেই। লেয়ার 2 পরীক্ষা ডিস্ট্রিক্ট লেভেলে হবে, ডিস্ট্রিক্টের কোনো একটি স্কুলে, এবং লেয়ার 3 পরীক্ষাটা হবে ডিস্ট্রিক্টের কোনো একটি স্কুলে। এই হচ্ছে JBNSTS জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান 2025 বিষয়ে আলোচনা। JBNSTS গুগলে গিয়ে সার্চ করলে অনেক লিঙ্ক আসবে, যে কোনো একটি লিঙ্কে ক্লিক করলেই হবে। এই লিঙ্কের উপরের দিকে যে মেনু আছে সেই মেনুতে মডেল কোশ্চেনও পাওয়া যাবে। লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3 প্রত্যেকটি লেয়ারের জন্য মডেল কোশ্চেন দেওয়া আছে। এই চ্যানেলে বিগত কয়েক বছর ধরে এই JBNSTS এর বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে, অনেক আলোচনা করা আছে, সেগুলো দেখা যাবে। আশা করি প্রত্যেকটা স্কুল থেকে যে 5 জন ছেলে মেয়ে পরীক্ষা দেবে তারা ভালো ফল করবে, সকলের ভালো হোক। তবে এই ভালোটা কিন্তু প্র্যাকটিসের উপরে হবে। প্রশ্নগুলো একটু কঠিন হবে এবং প্রশ্নগুলো ইংরাজি এবং বাংলা দুই ভাষাতেই ছাপানো হবে। যে কোনো একটি ভাষাতে উত্তর দেওয়া যাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আলোচনা করব। ভিডিও দেখবার জন্য সকলকে ধন্যবাদ। তবে যাবার আগে একটা অনুরোধ করি, এই চ্যানেলের বিভিন্ন আপলোডের বিষয়ে, বিভিন্ন টিউটোরিয়ালের বিষয়ে খোঁজখবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যেতে পারে এবং লাইক বাটন টিপে এটাকে বিভিন্ন জনের মধ্যে শেয়ার করা যেতে পারে। সকলকে ধন্যবাদ, নমস্কার।